গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই তাই করি, কিন্তু আজকে ক্লিপটা না হয়েছে, অন্যদিন ক্লিপগুলো না হয় না। আর আমার একটা খুব বাজে স্বভাব আছে, আমি জামা প্যান্টগুলো খাটের গায়ে রেখে দিই। তো ওইগুলোকেও গুছিয়ে, ব্যাগটা তো আমার কাজেই লাগে না, তাও কুড়োমি করে তুলে দেওয়ার সময় হচ্ছে না, তাই রেখে দিয়েছে। স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। আজকে বাবার জন্মদিন, মানে জন্মদিন তো হয়ে গেছে, তখন আমাদের ওষুধ ছিল, তাই আজকে একটু পায়েস করে দিচ্ছি। আর এদিকে একটু ঘি মাখিয়ে নিয়েছি চালটাতে। আর চালটা মাখিয়ে নেওয়ার পর তারপরে এদিকে দুধটা ফুটে এসছে, এবার চালটা দিয়ে তারপরে একটু সেদ্ধ করতে দিই, তারপর তো দেবো চিনি। এবার দেবো বাতাসার গুঁড়ি। এই যে এই পাটালিটা দেবো ভাবছি, কিন্তু এতটা দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। একটু ভেঙে নিয়ে দিয়ে নিলাম পাটালিটা একটু কাজু আর একটু খেজুর দিলাম। কিশমিশটা আজ ফুরিয়ে গেছে, আনা নেই। এদিকে করেছিলাম 5 রকমের ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আর এদিকে হচ্ছে শাক। 5 রকমের ভাজা। শাকটা মা করেছিল, আমি শাক ভাজা করতে পারি না। এদিকে ভাই খেয়ে নিচ্ছিল ভাত, স্কুল যাবে বলে, আর আমরাও তারপর ভিজে ভাত খেয়ে নিয়েছি। খুব শীত করছে নাকি? শীত করছে? আর চলানো পরে যাবি স্কুলে? বলেছে ম্যাম, বলেছে? বেশ, ঠিক আছে, চলো। পিঙ্ক চটি, ওরে বাবা, পিঙ্ক জুতো, আবার পিঙ্ক কি বলে, যা পড়ে গেল রে। হেডফোন, পিন ব্যাগ, পিঙ্ক ব্যাগ, বাবা সুপার লাগছে, সুপার। হ্যাঁ, চশমাটা খাটি ব্লু হয়ে গেছে। যাও, ওই জন্য কিছু ঘাস না যা। আর এই যে কচি কচি ঘাস পুকুরের মধ্যে হয়েছে, ওইখানটাতে বাবা জাদু করে কেটে জাদু করে রেখে দিয়েছে। বাড়ি এসে দেখছি মা পিঠে বানাতে শুরু করে দিয়েছে। আমি আর মা মিলেই পিঠেগুলো পাকিয়ে রেখেছিলাম। তো তারপর আমি ঘাস আনতে গেছিলাম, আর মা এদিকে পিঠে বানাতে শুরু করে দিয়েছে। একটু খাওয়া যাক, টেস্ট করা। কে ভেঙেছে রে? সবাই বলেছে যে আগে ভাঙতাইবো এটার বাচ্চা পোষের ছা, এই চোখটা উড়বি গিয়েছে। ওকে একটা ইয়ে দে রে, পিঠে দে রে, ওর মাকে দিলি, ওকে দে। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম কেনাকাটি করে আমরা চলে আসলাম চপের দোকানে। আর চপের দোকানে এসে এদিকে লক্ষ্মী আর বৃষ্টি বলছে আমরা চপ খাবো না, আর আমরা বলছি চপ খাবো। তো রায় নিয়েছে এদিকে, আর আমি নিয়েছি বোমা। তা চপ আর বোমা খেয়ে আমরা পেট ভরিয়ে বাড়ি চলে আসলাম। সাথে আসলাম সিঙ্গাড়াটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, বাড়ি নিয়ে গিয়ে সিঙ্গাড়াটা খাওয়া যাবে। আর এদিকে চা করে দিয়েছে মা, জানলা দিয়ে চা দিয়ে দিয়েছে। আর ওই যে হাতে সিঙ্গাড়ার সাথে চা, স্বাদ যে বলে বোঝাতে পারবো না। চড়ুই ভাতির পিকনিক। কড়াই কোথা থেকে এলো রেজিত? আর এই হাঁড়িটা, হাঁড়ি গলে যায়নি? আর টমেটোমের চাটনি হচ্ছে, আলুদম হয়ে গেছে। আর লাইন মা দেখি, বাবা এ পাড়ার লোকে ডেকে নিয়ে আগে যা। যা খিচুড়ি হয়েছে, অনেক খিচুড়ি হয়েছে। গাদ্দার, ওই 2 কেজি 700, 3 কেজি চাল। আর এটা কি লাইট মা দেখি, আলুর দমের আলু। আলু ছোট ছোট করছিস কেন? আজকেও একদল ফিস্ট করতে গেছিল, তারা এসছে গ্রাম দিয়ে মাইক নিয়ে, গান বাজাতে বাজাতে আর নাচতে নাচতে। প্লেট বয় সাহেব বলেছে দিদি আমার নামটা নিও। এই যে ভাই তোমার নামটা নিয়ে নিলাম। তো
তোমরাও যদি কেউ নিজেদের নাম নামাতে চাও তাহলে তোমরাও কমেন্ট করতে পারো। আর সবাইকে বলছি একটুখানি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাহেব আমার প্রায় ভিডিওতেই কমেন্ট করে, তার জন্য আমার খুব ভালো ধন্যবাদ বললেও অনেক কম বলা হয়ে যাবে। অনেক অনেক ভালোবাসা রইলো। বাবা ভূতনাথের কালু গিয়ে সব কপিগুলো খেয়ে নিচ্ছে, চলো গিয়ে কপির জমিটা দেখে আসি। না হলে সব যদি কপি খেয়ে নেয় তাহলে তো আর কিচ্ছু পাওয়া যাবে না। আর এখানে এসে আমি আর রায় ফ্ল্যাশ, কার ফ্ল্যাশ কতটা জোর, মানে কার ফোনের ফ্ল্যাশ কতটা জোর সেইটা নিয়ে এখন কম্পিটিশন করতে লেগে গেছি। চলো ওখানে কি গবসে চলছে দেখি গিয়ে। আর আমাদের পোষ, আর পোষের এখানে চড়ুই ভাতি হয়েছে আমাদের আজকে। চলো পাতা পড়ে গেছে। খিচুড়ি চলে এসেছে, খিচুড়ি অল্প করে দেয় আবার ঘুরিয়ে এসে দিবি। ঠান্ডা ঠান্ডা অল্প করে দেয়। মাছ রাঁধে খাচ্ছে, তাহলে কি করে খাবে? এইদিকে পড়লো আলুর দম। আমি সেকেন্ড রাউন্ডে আবার খিচুড়ি নিলাম। বলো কেমন হয়েছে রাই? কেমন হয়েছে বল? এইদিকে কোনো এ লক্ষ্মী বল কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ ভালোই হয়েছে। আর কি কমতি আছে? কি কম দিতে? দিতে মা বললো তো। কেন এটা যায়নি? হ্যাঁ এইটা আমাদের রাখলো। হ্যাঁ যাবি না বাড়ি? হ্যাঁ তো বাড়ি যাবি না? নে রে কে জানি দিবি দে। আলুর দমের জায়গায় চাটনি দিয়ে দিচ্ছে। ওটা কি দিচ্ছিস? ও তোরা খাবি না? হ্যাঁ চাটনি দে। একটু সরিয়ে দে, এইদিকে দে, এইদিকে। টাটা। লড়াই লাগে না। 3:30 থেকে ডাকাডাকি করবি, তাহলে 4টের সময় দেবি জ্বলছে আগুনটা, নাহলে জ্বলবে না। বাড়ি এসে ভাবলাম একটু সুস্থির হয়ে শুবো, তা এই চামচকিটা এসে এমন ঘোরপাক ঘোরপাক মারছে যে ঘর থেকে না বেরোলে শুতেই পাচ্ছি না। যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই বাই।